অনেক বক্তার বক্তব্যের মাধ্যমে আপনারা অনেক নেতা নির্বাচিত করেছেন। শুধু পরীক্ষামূলকভাবে একটি বারের জন্য আপনাদের কাছে বিনয়ের সাথে আবেদন, আমাদের মতো মাদ্রাসায় শিক্ষিত রাজশাহী ইউনিভার্সিটি থেকে ডিগ্রিধারী আমাদের মতো ব্যক্তিরা যদি আপনাদের সামনে আসছি, একটি বারের জন্য আমাদেরকে এই উপজেলা পরিষদের পাশাপাশি জাতীয় সংসদে এবার নির্বাচিত করে দেখেন না। আমরা গতানুগতিক বিগত সমস্ত নেতৃত্বের চেয়ে ব্যতিক্রম কিছু কাজ কাম সমস্ত কিছু অবস্থান আপনাদের কাছে তুলে ধরতে পারি কিনা। আমি আপনাদের কাছে এই কথাটুকু বলতে চাই, আমরা রাস্তা নির্মাণে পার্সেন্ট খাওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা চাকরি দিয়ে সেখান থেকে কমিশন খাওয়ার কোনো প্রয়োজন নেই, বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে কোনো প্রয়োজন নেই, মাতৃকালীন ভাতা গর্বিত মালিককে যে ভাতা দেওয়া হয় সে ভাতা থেকে কমিশন খাওয়ার কোনো প্রয়োজন আমাদের নেই। আবু সাইদ থেকে শুরু করে সর্বশেষ আব্দুল্লাহ মামুন পর্যন্ত, সাইফুল ইসলাম পর্যন্ত যারা জীবন বাজি রেখে বিগত সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা পরিমাণ ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তাদের প্রত্যেককে যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন শহীদ হিসাবে কবুল করেন, সবাই আমিন। সেই আন্দোলনে হতাহত অসংখ্য ভাইরা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে শিফায়ে কুল্লিয়া দান করুক। সম্মানিত হাজিরিন, আমি মহারাজপুরে কথা বলছি। আমি ব্যক্তিগত জীবনে মহারাজপুরে আসলেই ব্যক্তিগতভাবে মহারাজপুরের সমস্ত গর্বিত সন্তানদের কথাগুলো মনে পড়ে। আজকে সবচেয়ে ভালো লাগছে যে প্রত্যেক অলঙ্কিত গর্বিত নামগুলি এখানে আছেন। ডক্টর বারি ভাই, ইসলামী বিশ্ববিদ্যালয়, আমার শেষ মোহাম্মদ ডাক্তার, আমি অসুস্থ হয়ে গেলাম, সেবা নিলাম তার কাছ থেকে। একই বাক্যে আরেকজন গর্বিত সন্তানের নাম এখানে আমি দেখছি না। আমি চরম একটা সমস্যায় পড়েছিলাম, আমার এক মামা হজে যাওয়ার কোনো রাস্তা নেই, ট্রাভেলস তার এক জায়গায় টাকা আটকে দিয়েছেন, যাই বললাম ঠিক আছে দায়িত্ব নিচ্ছি। ওই ট্রাভেলসকে ফোন দিল যে টাকা দেওয়ার পর আপনার ট্রাভেলসের অন্যান্য কাজ হবে। 24 ঘন্টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে আমার মামা মামিকে হজে যাওয়ার তৌফিক দিলেন, সেই সুযোগ করে দিলেন। সেই শ্রদ্ধেয় সাইফুল ইসলাম স্যারের মহারাজপুরের খাস নিয়ামত শুধু একটাই, ইসলাম, কোরআন, হাদিস এবং মৌলিকভাবে আল্লাহ এবং আল্লাহ বিরুদ্ধে থাকার কারণে আল্লাহ খাস নিয়ামত হচ্ছে মহারাজপুরের উপরে। এটা আমি মনে করি, যদি গোটা বাংলাদেশে আমরা যদি এইভাবে মহারাজপুরের মতো সবাই তাকওয়াবান হতো, সবাই পর্দানশীল হতো, সবাই গর্বিত মা হতো, সবাই কোরআন এবং সুন্নাহর সহি আমলের মাধ্যমে যদি জীবনযাপন করতো, গোটা বাংলাদেশের সমস্ত সন্তানগুলো গর্বিত সন্তান হতো। এজন্য এখান থেকে এই গ্রাম থেকে আমাদের জন্য অনেক কিছু শেখার আছে। দানের ক্ষেত্রে আমার মনে হয় নাটোর জেলায় মুর্শিদাবাদে এরকম দান খুব কমই হয়, কারণ আমি গর্বিত মুর্শিদা আলিয়া মাদ্রাসার ফাজলের ছাত্র ছিলাম। বিখ্যাত আলেম মাওলানা মাজহারুল ইসলাম স্যারের সান্নিধ্যে থেকে শিক্ষা অর্জনের মাধ্যমে দেখেছি মহারাজপুরের দানের চিত্রটা, মুর্শিদার দানের চিত্রটা। এরপরে সম্ভবত এখানে খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আমিন, সবাইকে জানা খায় দান করুন। আমি ব্যক্তিগতভাবে বড়গ্রামে আমার আপনাদের পার্শ্ববর্তী উপজেলায় আমি ভাইস চেয়ারম্যান ছিলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলাম। এবার বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাকে এমপি প্রার্থী ঘোষণা দেওয়া হয়েছে। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে একটি আবেদন করতে চাই, একটু দোয়া চাই। এই জন্য স্বাধীনতার পরে অনেক বক্তার বক্তব্যের মাধ্যমে আপনারা অনেক নেতা নির্বাচিত করেছেন। শুধু পরীক্ষামূলক ভাবে একটি বারের জন্য আপনাদের কাছে বিনয়ের সাথে আবেদন, আমাদের মতো মাদ্রাসায় শিক্ষিত রাজশাহী ইউনিভার্সিটি থেকে ডিগ্রিধারী আমাদের মতো ব্যক্তিরা যদি আপনাদের সামনে আসছি, একটি বারের জন্য আমাদেরকে এই উপজেলা পরিষদের পাশাপাশি জাতীয় সংসদে এবার নির্বাচিত করে দেখেন না। আমরা গতানুগতিক বিগত সমস্ত নেতৃত্বের চেয়ে ব্যতিক্রম কিছু কাজ কাম সমস্ত কিছু অবস্থান আপনাদের কাছে তুলে ধরতে পারি কিনা। আমি আপনাদের কাছে এই কথাটুকু বলতে চাই, আমরা রাস্তা নির্মাণে পার্সেন্ট খাওয়ার কোনো প্রয়োজন নেই,
আমরা চাকরি দিয়ে সেখান থেকে কমিশন করার প্রয়োজন নেই। বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে কোনো প্রয়োজন নেই। মাতৃকালীন ভাতা গর্বিত মালিকের যে ভাতা দেওয়া হয় সে ভাতা থেকে কমিশন খাওয়ার কোনো প্রয়োজন আমাদের নেই। অতএব আমরা আপনাদের কাছে বলতে চাই, একটি বারের জন্য কোন আবেগময় বক্তব্য নয়, কোন ইমোশনাল বক্তব্য নয়, শুধু কোরআনের হাদিসে যতটুকু এলেম অর্জন করেছি চেষ্টা করছি নিজেকে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করার জন্য। ছাত্র জীবন থেকে, স্যারের সান্নিধ্য থেকে, অধ্যাপক মনসুর রহমান আমিনের স্যারের সান্নিধ্য থেকে নিজেকে ইসলামের জন্য লিল্লাহ করার জন্য সবসময় জন্য তৈরি করার চেষ্টা করেছি। একটি পয়সা সুদের সঙ্গে কখনো জড়িত হই নাই। আমরা চেষ্টা করেছি দিনের পথে থাকার জন্য, ইসলামের পথে থাকার জন্য, কোরআনের আদর্শে আদর্শিত হওয়ার জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন। এবং এর পাশাপাশি আমার সমস্ত মা বোন সহ যারা এখানে আছেন সবার কাছে এই আকুল আবেদনটুকু রেখে আপনারা সবাই আগামী জাতীয় সংসদ নির্বাচন যখনই হবে তখনই আমার মতো একজন আলেমকে একটি বারের জন্য পরীক্ষামূলক নির্বাচিত করে আমরা যদি নিয়মতান্ত্রিক প্রতিশ্রুতি মোতাবেক কাজগুলো ঠিকভাবে করতে পারি তাহলে আপনাদের কাছে আবার আসলে সালাম দিবেন। আর যদি আমার কথা যথার্থভাবে বাস্তবায়ন করতে না পারি আমাদেরকে ডাস্টবিনে ফেলে দিবেন। অতএব একটি বারের জন্য নির্বাচিত করা, একটি বারের জন্য সহযোগিতা করা, একটি বারের জন্য সার্বিকভাবে নির্বাচিত করার জন্য কাজ কাম করার উদাত্ত আহ্বান জানিয়ে এই মহারাজপুরের পবিত্র মাটিতে দাঁড়িয়ে সবার কাছে দোয়া চেয়ে, সবার জন্য দোয়া করে এবং সবার সাফল্য কামনা করে, উত্তরোত্তর এই প্রতিষ্ঠানের সাফল্য কামনা করে, আবারও সবার কাছে সবার মঙ্গল কামনা করে, বিশেষ করে ডক্টর বারী ভাই ইউনিভার্সিটি থেকে যাকে দেখেছি ফোন করে বলেছে যে জালসায় যাওয়ার জন্য আমি আসছি। এবং এর পাশাপাশি আমার জাব্বার স্যার বলে 3 বার ফোন দিচ্ছেন। আমি বলছি স্যার অবশ্যই যাব। আমি ওনাদেরকে ধন্যবাদ এই জালসাতে আমাকে অতিথি করে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমার কথায় যদি কেউ কষ্ট পান আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিয়ে সবার কাছে দোয়া করে আমি আমার কথা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ।